পাবনার অন্যতম বড় হাট ঈশ্বরদী উপজেলার আওতাপাড়া হাট। প্রতিদিন দূর দূরান্ত থেকে বেচাকেনা করতে আসেন হাজারো ক্রেতা বিক্রেতা। হাটে বিক্রি হয় গবাদি পশু ও নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী। 2,67,41,40,000 টাকায় এক বছরের জন্য হাটটি সরকারিভাবে ইজারা পান আব্দুল কুদ্দুস ফকির। ইজারা পাওয়ার পর থেকে হাটের খাজনা আদায় করে আসছিলেন তিনি। কিন্তু শেখ হাসিনা সরকার পতনের পর হাটটি অবৈধভাবে জবরদখল করে নেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। ইজারাদারদের অভিযোগ, গত 7ই আগস্ট শাহাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রমজান আলীর নেতৃত্বে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হাটে প্রবেশ করে ইজারাদার ও হাট কমিটির সদস্যদের মারধর করে বের করে দেন তারা। লুট করে নেন 12 লাখ টাকা। প্রতি হাটের দিন অবৈধভাবে খাজনা আদায় করছেন তারা। ভুক্তভোগীদের দাবি, বিএনপি নেতাকর্মীদের হুমকিতে হাটে যেতে সাহস পাচ্ছেন না তারা। খাজনা আদায় করতে না পারায় বিপুল অঙ্কের ক্ষতির মুখে পড়ছেন ইজারাদাররা। এমন পরিস্থিতিতে হাট ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে লিখিত অভিযোগ দিয়েছেন তারা। যেই দিনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যায় তারপর থেকে বিএনপিওয়ালারা হাট আইসি জোর করে মারধর করে আমার টেবিল ভাঙি চুরি একবারে তুলে দেওয়া যায়। হাটটা ওরা জোর করে দখলে আমার খাজনা তুলতে দিচ্ছে না। আমরা অনেক টাকা ইনভেস্ট করেছি, টাকাটা আমার মায়ের হয়ে যাচ্ছে। হাসিনা পদত্যাগ করার পরে থেকে আমাদের হাটে আর আসতে দেয় না, এরা জোর করে খাচ্ছে। আমরা অসহায় মানুষ, এখন আমরা খুব অসহায় রয়েছি। হাটের অবস্থা ধরো, যেদিন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে গেছে পরের দিনই হাট যারা ডাকিলেছে তার বেদখল হয়ে গেছে। এলাকার শাহপুর ইউনিয়ন ঈশ্বরদী থানার যত বিএনপি টেম্পি ছিল এরা এসে হাট দখল করে খাচ্ছে। এরা হাটে আর ঢুকতেও পারছে না, আসতেও পারছে না। এই বিএনপি এবং যারা অঙ্গ সংগঠনই তারা আমাদের আজকে 1 মাস জোর পূর্ব হাট খাচ্ছে, ঠিক আছে, এবং এইটা মিডিয়া বা কেউ চলতেছে না এবং কোনো বিচার নেই। এক কথায় যে সব কিছু জোর চলতেছে ভাই। তবে হাট দখল ও খাজনা তোলার কথা স্বীকার করে অভিযুক্তরা বলেন, আওয়ামী শাসন আমলে তারা খুব নির্যাতনের শিকার হয়েছেন। তাই সবাইকে নিয়ে তারা মানুষকে স্বস্তি দিতে নামমাত্র মূল্যে খাজনা তুলছেন। এছাড়াও প্রশাসনের সঙ্গে বিষয়টি সমাধানের আলোচনা চলছে। সবেমাত্র কয়েকদিন যাবৎ আমরা হাট ডাকি। হাট ডাকার পর কিন্তু আমরা আওয়ামী লীগের অত্যাচারে মনে করি আমাকে হাট ছেড়ে যেতে বাধ্য হয়। এর পরবর্তীতে যখন 5 তারিখে স্বৈরাচারী সরকার যখন পালিয়ে চলে গেল, এরপরে আমরা মনে করেন কি যে হাট একদম জনগণের মধ্যে একদম ফ্রি। তখন টোকন ফোকন কোনো খাজনা খারাজ কিচ্ছু না, জনগণ ফ্রি খাইছে। আপনারা যত হাটের লোক আছে জিজ্ঞাসা করবেন এটা সত্য কি না, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, আমরা দ্বিতীয় হাটে মনে করেন যেগুলি টাকা আমরা উপার্জন করছি এগুলি সম্পূর্ণ বন্যা খাতে যারা হয়েছে আমরা তাদেরকে মধ্যে বিলিয়ে দিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি সমাধানের কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। জবরদখলের কোনো সুযোগ নেই, প্রমাণ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 5 তারিখ পরিবর্তিত পরিস্থিতিতে এই হাটটি দখল হয় মর্মে ইজারাদার আমাদের কাছে একটি লিখিত অভিযোগ করেছে এবং এই বিষয়টা নিয়ে মূলত আমরা কাজ করছি এবং এই অভিযোগের প্রেক্ষিতে কি ব্যবস্থা নেওয়া যায় আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আমরা কথা বলছি এবং এই ব্যাপারে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জেলা প্রশাসক স্যার বরাবর আমি এটা পাঠিয়েছি। আশা করি আমরা একটি নিয়মতান্ত্রিক সমাধানের দিকে আমরা এগোবো এবং সমাধান পাবে। ভুক্তভোগী যেই হোক না কেন সে সমাধান পাবে। সপ্তাহের প্রতি রোববার ও বুধবার আওতাপাড়া হাট বসে। ফজলুল হক, পাবনা।